আপনি একটা নতুন বাইক চালান, একটা পুরান বাইক চালান, একটা বাইসাইকেল চালান অথবা একটা ইউনিবাইক চালান, যেটাই চালান বাইকের কিছু টুকটাক মেরামতের কাজ আপনার নিজের জানা উচিত এবং সেই সাথে আপনার কিছু টুলসপাতিও আপনার সাথে থাকা উচিত। এতে আপনি এই যে লোকাল দোকানে যে বা সার্ভিস সেন্টারে যে এক্সট্রা পয়সাটা খরচ করতেছেন, এই থেকে কিছু পয়সা আপনার অবশ্যই সেখান থেকে সেভ হবে। তো বাইকের কিছু টুকটাক নর্মাল মেনটেন্যান্সের কাজ আপনার জানা উচিত। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার টিপস অ্যান্ড ট্রিক্স ব্লগ। বাইকের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেজর যে জিনিসটা আমরা রেগুলারলি চেঞ্জ করতে হয় সেটা হচ্ছিল ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার। ইঞ্জিন এবং অয়েল ফিল্টার চেঞ্জ করাটা আসলে খুবই রকেট সায়েন্সের মতো কিছু না। জাস্ট নিচে একটা নাট থাকবে, নাট খুলে দিবেন আপনি, ইঞ্জিন অয়েল অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি যদি সার্ভিস সেন্টারে যান, আপনাকে এক্সট্রা একটা টাকা পে করতে হয়, অনেক দোকানে করতে হয় না। এবং ইঞ্জিন অয়েলটা আপনি আপনার পছন্দসই তখন দোকান থেকে কিনতে পারবেন এবং সার্ভিস সেন্টারের উপর আপনাকে ডিপেন্ডেন্ট হতে হয় না। ইঞ্জিন অয়েল একটা রেগুলার টাইম পর অবশ্যই বাইকে চেঞ্জ করা উচিত। এখন আমাদের এখানে অনেকে পাওয়া যায় যে মেনটেন্যান্সের যে আমাদের বুকটা দেয় সেটা দেখেই না। তো এর থেকে আপনি একটা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, সেখানেও আপনাকে বলা হয় যে ইঞ্জিন অয়েলটা কখন কী সময় চেঞ্জ করা উচিত। এখন সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী হলো ইঞ্জিন অয়েল যদি আপনি গাড়ি খুব কমও চালান, বছরে অ্যাটলিস্ট একবার চেঞ্জ করতে হয়। তো অনেক আছে যে ইঞ্জিন অয়েল শেষ না হওয়ার আগ পর্যন্ত বা ইঞ্জিন অয়েলের গ্রেড চলে যাওয়ার আগ পর্যন্ত খরচ করতে চায় না। তো আপনি অল্প কিছু খরচ বাঁচাইতে যে হলো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে বাইকের একটা ক্ষতি হবে এবং সেই খরচটা থেকে বাঁচতে আর সেটার সাথে আরও কিছু আনুষঙ্গিক খরচ বাঁচতে অবশ্যই আপনাকে ইঞ্জিন অয়েল কীভাবে চেঞ্জ করবেন এই জিনিসটা আপনাকে জানতে হবে এবং অবশ্যই ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারটা আপনাকে চেঞ্জ করতে হয়। তো দেখা গেছে অনেকে ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে না, কারণ হলো একটা টাকার কথা চিন্তা করে। বাট আপনি 120, 30, 150 টাকার জন্য কেন অয়েল ফিল্টার চেঞ্জ করবেন না, এটা আসলে আমার মাথায় আসে না। অবশ্যই আপনাকে করা উচিত। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ফার্স্ট ধাপ হিসেবে আপনার জাস্ট একটা রিং ডালি আপনার সাথে থাকতে হবে টুলস হিসেবে এবং একটা বাকেট থাকতে হবে যেটার মধ্যে আপনি ইঞ্জিন অয়েল যেটা ছিল ওটা ফালাবেন। তো ওই রিং ডালি দিয়ে আপনার বা এই যে নিচের যে স্ক্রুটা আছে সেটা যদি খুলে দেন, তারপরে সেখানে অটোমেটিক্যালি ইঞ্জিন অয়েল পড়বে এবং ইঞ্জিন অয়েল পড়তে একটা সময় দিতে হবে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন অয়েলটা যায় এবং অবশ্যই গাড়ি ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে, না হয়তো ইঞ্জিন অয়েল গরম থাকলে অনেক সময় হাতে লেগে হাত পুড়ে যেতে পারে। আর ডাবল স্ট্যান্ড যাদের বাইকে নাই তারা এই যে এইভাবে কাঠ বা ইট দিয়ে সিঙ্গেল স্ট্যান্ডকে ডাবল স্ট্যান্ড হিসেবে রাখতে পারেন, তাতে আপনার এক্সেস ইঞ্জিন অয়েলটা পড়বে। আর যাদের ডাবল স্ট্যান্ড নাই তারা যদি এই আপনার স্ট্যান্ডটা কিনতে পারেন, সেক্ষেত্রে পড়ে যাবে। এটা এমন কোনো রকেট সায়েন্সের কিছু না, এটা জাস্ট একটা নর্মাল জিনিস। আপনি জাস্ট ইঞ্জিন অয়েলটা ফালাই দিবেন, অয়েল ফিল্টারটা বের করে পরিষ্কার করে নেবেন, অয়েল ফিল্টারটা যে জায়গায় আছে সেই জায়গাটাও মুছে নেবেন এবং জাস্ট নতুন ইঞ্জিন অয়েল ঢেলে নেবেন আর অয়েল ফিল্টারটা তার জায়গা মতো রেখে ঢাকনা লাগাই দেবেন। এনাফ, আর কোনো কিছু করার নাই। তো আপনারা যদি এই জিনিসটা নিজে একবার প্র্যাকটিস করেন বা কারো থেকে একবার দেখে নেন, এনাফ। আপনাকে আর কখনও কারো হেল্প নেওয়া লাগবে না এবং সার্ভিস সেন্টারে যাবেন বা কোনো জায়গায় ট্যুরে গেছেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, এই জন্য কোনো হেডেক নেওয়া লাগবে না। এরপরে যেটা খুবই বেসিক একটা কাজ সেটা চেনের ক্লিনিং এবং চেন অ্যাডজাস্টিং। তো চেন ক্লিনিং আপনার এটা শিখে রাখা মাস্ট, এই কারণে আপনি যতবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তার থেকে অনেক বেশি দ্রুত আপনি আপনার চেন অ্যাডজাস্ট বা চেন ক্লিন করবেন। তো চেন ক্লিন করাটা আপনার এমন কোনো রকেট সায়েন্স না। চেন ক্লিন করাটা খুব ইজি, আপনি এটা নিয়ে অনেক মিস ইনফরমেশন গুগলে পাবেন। বাট নর্মাল বেসিক একটা চেইন আপনাকে বলবে যে ঘন ঘন ক্লিন করতে, প্রতি রাইডের পরে চেঞ্জ করতে, কিন্তু সেটা খুবই এক্সেসিভ। সেটা না করে আপনি জাস্ট যদি নর্মাল আবহাওয়া হয় 500 কিলোমিটার পর আপনি চেন ক্লিন করতে পারেন, অথবা যদি আপনি অফরোড চালান বা বৃষ্টির মধ্যে বাইক চালান সেক্ষেত্রে আপনি একটু আগে করবেন। আপনি বাইকটা ডাবল স্ট্যান্ড করে নিয়ে জাস্ট চাকা ঘুরাইতে থাকবেন, চাকা ঘুরাইতে থাকলে দেখবেন চেন ঘুরতেছে, তখন আপনি আপনার যে চেন ক্লিনার অথবা WD-40 দিয়ে আপনি ইউজ করতে পারেন। আর সাথে যে আপনার ব্রাশটা থাকবে সেটা দিয়ে ভালো মতো ক্লিন করে নেবেন। তো অনেকে এখানে পানি মারে, আবার অনেকে কাপড় দিয়ে মুছে নেয়। তো যদি আপনি পানি মারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেনটা ড্রাই করতে হবে, ড্রাই করার পরে তারপর চেন লুব অ্যাপ্লাই করতে হবে। ড্রাই না করে যদি চেন লুব অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার চেন লুবটা প্রপারলি চেনের সাথে মিশবে না, তো আপনি প্রপার লুব্রিকেশন পাবেন না। আর চেন অ্যাডজাস্টের ক্ষেত্রে এই যে সাইডের যে নাটটা আছে এটা লুজ দিয়ে আপনার চেন প্রপারলি কতটুকু অ্যাডজাস্ট হয়েছে ওটা দেখে নিয়ে আপনি করতে পারেন। এটা খুবই সিম্পল একটা কাজ। যদি আপনার কোনো সমস্যা হয় আশপাশে কোনো একটা দোকান থেকে যে একবার আপনি দেখে নিলে আপনি এটা ইজিলি পারবেন।
3 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো আপনার টায়ারের প্রেশার এবং টায়ার কখন রিপ্লেস করতে হবে এটা আপনাকে আইডিয়া থাকতে হবে। এখন আপনি যদি ধরেন এটা একটা মিথ যে হচ্ছে হলো টায়ার আপনাকে এই সময় চেঞ্জ করতে হয়। তো টায়ার যদি আপনি ধরেন আপনি আপনার বাইক গাড়ি যেটাই হোক চালাচ্ছেন ধরেন হলো প্লেন রোডের মধ্যে, তো আপনার টায়ারের উপর ওই ধরনের আসলে প্রেশার পান, আপনি কর্নারিং দিচ্ছেন না বা হচ্ছে হলো আপনি বার্ন আউট করছেন না, জাস্ট নর্মাল রোডে আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার টায়ার অনেক দিন যাবে। বাট যখন আপনি হচ্ছে হলো টোটাল ট্যুর দিচ্ছেন, কর্নারিং করতেছেন, সাথে হচ্ছে হলো হয়তো বা বার্ন আউট করতেছেন অথবা ভাঙা রোডে বেশি চালানো হচ্ছে যেটা বাংলাদেশে হয়, তো এই ধরনের রোডে যদি আপনি চালান, আপনার স্পোর্টস টায়ারগুলি তুলনামূলক তাও ভালো একটু সাপোর্ট দিলেও যখন আপনি হচ্ছে হলো মানে নর্মাল টায়ারে যাবেন, যেটা আমাদের ম্যাক্সিমাম বাইকে লাগানো থাকে, কারণ আমরা চাইলেই হচ্ছে হলো এক জোড়া টায়ারের পিছনে 30-40 হাজার টাকা আমরা খরচ করতে পারি না, আমরা 10-12 হাজার টাকা খরচ করে টায়ার চেঞ্জ করি। তো সেই টায়ারগুলো যদি হলো আপনি ইউজ করেন তখন দেখা যাবে টায়ারের বাইরের দিক থেকেই যে আপনার দাগগুলি দেখতেছেন এই দাগগুলি আপনার ঠিকই থাকবে, বাট টায়ারের ভিতরের পার্টিকেল শক্ত হয়ে যাবে, লিকুইডের পরিমাণ কমে যাবে, টায়ার আপনাকে প্রপারলি গ্রিপ দিতে পারবে না, যেটা আপনার একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যেতে পারে। তো টায়ার হচ্ছে হলো আপনার যে শুধুমাত্র বড়সড় ফাটল ধরলেই আপনি চেঞ্জ করবেন বা বাইরের যে আপনার যে দাগগুলি থাকে, খাসগুলি থাকে, সেগুলি যে আপনার সমান হলে আপনার চেঞ্জ করতে হবে এমন কোনো রকেট সায়েন্সের কোনো বিষয় না। টায়ারের আপনার হচ্ছিল এই যে ইয়ার এবং মান্থ লেখা থাকে সেটা থেকে 3 থেকে 5 বছর আমরা হিসাব করেই টায়ার একটা চেঞ্জ করা উচিত। এখন আপনি এটাকে অ্যাকচুয়ালি আপনি বলতে পারবেন না আমাকে আজকেই চেঞ্জ করতে হবে, এটা আপনাকে চেঞ্জ করার বিষয়টা আসবে আপনি চালাতে চালাতে বুঝবেন, যখন দেখবেন যে আপনি একটা কর্নারিং দিচ্ছেন, কনফিডেন্স আসতেছে না, চাকার নিচে কোনো একটা কিছু স্কিড করতেছে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার টায়ারটা চেঞ্জ করা উচিত। আর টায়ার প্রেশার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, টায়ার প্রেশারটা আপনাকে ম্যানুয়ালে যেটা বলা আছে সেটা অবশ্যই রাখতে হবে, তো আপনারা সেটা রাখবেন। আর এই জন্য আপনি যদি দোকানে যে না করতে চান, দোকানে প্রতিদিন 10-20 টাকা দেওয়ার থেকে আপনাকে হচ্ছে, কেননা আমি সাজেস্ট করবো এটা আপনাকে ঘন ঘন চেক করা, ঘন ঘন চেক করলে টায়ার প্রেশার কমে যায়। বিশেষ করে আমরা যারা জেল ইউজ করি, জেলের ইউজের ক্ষেত্রে ওই নজলের পিনটা নষ্ট হয়ে যায়, হালকা হালকা লিক করতে থাকে। তো আপনি একটা আপনার ব্যাটারি চালিত অনেকগুলি এখন হাওয়া দেওয়ার যন্ত্র পাওয়া যাচ্ছে, দারাজে পাবেন বা হচ্ছে অন্যান্য জায়গায় পাবেন, সেটা দিয়ে আপনি হচ্ছে হলো জাস্ট আপনার যে মেনটেন করার কথা প্রেশারটা সেটা মেনটেন করে নেবেন। নাম্বারে বলতে হয় খুবই গুরুত্বপূর্ণ জিনিস ব্রেক প্যাড আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ব্রেক প্যাড এবং ব্রেকের যে ডিস্ক আছে সেটা আপনার অ্যাকচুয়ালি বাইকে আপনাকে লাইফ সেভিং জিনিসই এটা। স্কিলের পাশাপাশি আপনার গাড়ি যদি থামাইতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যাবে। তো এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার হিসেবে। তো ব্রেক প্যাড আপনার যে ব্রেক প্যাডের বাইরেটা দেওয়া থাকে সেখানে দেখবেন যে খাঁজ কাটা থাকে, তো খাঁজ কাটাগুলি অংশগুলি যখন আপনার অদৃশ্য হওয়া শুরু হবে তখন বুঝবেন আপনার ব্রেক প্যাডের মেয়াদ শেষ। তো ব্রেক প্যাডটা অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখা যায় যে ব্রেক প্যাড কতটুকু আছে, তো লোহায় একদম চলে আসার আগ পর্যন্ত আপনার ফাইবার যতটুকু আছে দেখা যাচ্ছে আপনার সেই পর্যন্ত রাখার চেষ্টা করবেন। এবং আপনার ব্রেকের এটা নর্মালি বোঝা যায় যখন আপনি ব্রেক কম হবে তখন হচ্ছে হলো আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার এটা কমে যাচ্ছে। তো ব্রেকের এটা খোলা এবং বের করা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু একটু আমার হিসাবে এটা নিজে থেকে না করে সার্ভিস সেন্টারে করা ভালো, ভালো জায়গা থেকে। আর যদি নিজে করেন তাহলে অবশ্যই মানে প্রপারলি শিখে তারপরে করবেন, এবং ব্রেক ঠিক করার পরে ব্রেক ঠিক মতো হচ্ছে কিনা চালায় অবশ্যই দেখবেন। সাথে হচ্ছে হলো আপনার ব্রেক ফ্লুইড যেগুলি থাকবে সেগুলি আপনার প্রপারলি আছে কিনা অবশ্যই আপনাকে দেখতে হবে, এবং ওখানে আপার লিমিট লোয়ার লিমিটের যে জায়গাটা আছে সেটার পার্থক্য আপনাকে বুঝতে হবে, এবং ভালো কোয়ালিটির ব্রেক ফ্লুইড আপনি ইউজ করবেন। ব্রেক ফ্লুইড আমার হিসাবে নর্মালি 1 বছর পর পর ফালায় দেওয়া উচিত, অনেকে আরও বেশিও রাখে, বাট ফালায় দিলে হয় কি নতুন ব্রেক ফ্লুইড আপনাকে নতুন করে ভালো মতো প্রেশার দিতে পারবে। আর ডিস্কের ক্ষেত্রে ডিস্কটা সবসময় ডিস্কের দাগ পড়তেছে কিনা এটা দেখবেন, তাতে হচ্ছিল আপনার ডিস্টাল অথবা হচ্ছিল ব্রেক প্যাড কোনোটার সমস্যা আছে কিনা বুঝতে পারবেন। আর সাথে হচ্ছে হলো আপনার ব্রেক প্যাড ব্রেক ডিস্ক কতটুকু হচ্ছে হলো চিকন হয়ে গেছে এই জিনিসটা জেনে রাখাটা খুবই দরকারি। এটা যদি জেনে রাখতে না পারেন তাহলে কোন টাইমে আপনি ডিস্ক চেঞ্জ করবেন বুঝতে পারবেন না। একটা ডিস্ক কোনো বাইকে 30-40 হাজার 50 হাজার কিলো যায়, কোনো বাইকে আরও বেশি যায়, কোনো বাইকে আরও কম যায়। তো আপনি এটা চেক করে নেবেন, কেননা ডিস্কের দাম বেশি, এবং দাম বেশি এই কারণে সেটা আপনাকে লাইফ সেভ করবে। বাইকের 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো কুলেন্ট চেঞ্জ করা। আমাদের ধরেন বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকই আসলে লিকুইড কুল ইঞ্জিন না, তাদের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র আমাদের পর্শ সেগমেন্টের জন্য, কেননা হায়ার সিসি মানে 3 লাখের উপরের বাইক ছাড়া আমার জানা মতো কুলেন্ট খুব কম বাইকই আছে।
কিন্তু কুলেন্টের লেভেলটা আপনাকে জানতে হবে, কতটুকু কুলেন্টটা আপনার ইউজ করতে হবে আপনার বাইকের জন্য কতটুকু ভালো। এবং আমার জানা মতে কুলেন্টের জন্য থেকে ইঞ্জিন অয়েল থেকে কুলেন্ট চেঞ্জ করাটা সহজ। এবং কুলেন্টটা হচ্ছে হলো পানি আপনারা ইউজ করবেন না, অনেকে পানি ইউজ করে। অ্যাকচুয়ালি পানি ইউজ করাটা উচিত না, কারণ কুলেন্টের মধ্যে কিছু অ্যাডিসিভ থাকে যেটা আপনার ইঞ্জিনকে ঠান্ডা করে হিটটা অ্যাবজর্ব করে আবার ছেড়ে দিতে সাহায্য করে। পানি হচ্ছে হলো বাষ্প হয়ে যায়, তো পানি বাষ্প হয়ে যায় বলে পানি ইউজ করা উচিত না। তো আপনারা পানি ইউজ না করে কুলেন্ট ইউজ করার চেষ্টা করবেন, অল্প কিছু টাকার জন্য বাইকের বড়সড় কোনো ক্ষতি করবেন না। আর আজকে এই পর্যন্তই রাখতে চাই ভিডিও, কুলেন্ট নিয়ে বা অন্য টপিক নিয়ে আপনাদের সাথে পরালোচনা করব। আর আপনাদের পরবর্তী ভিডিওতে কী নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হয় অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে হচ্ছিল আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা জানতে পারেন। তো আপনার এই পর্যন্ত আজকের ভিডিও, আজকে আর ভিডিও লম্বা করব না, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।